জানে বাবাকে বাবা বলে না, মাকে মা বলে ডাক দেয় না, সেদিন বাবা দুঃখ রাখতে পারে না রে ভাই। ছেলে যখন বিদেশ চলে যায় মাকে বলে যাই না, লাখ করে বেরিয়ে চলে যায়। কত ছেলে পৃথিবীতে আছে যখন বিদেশ যাবে বাবাকে বলবি না, লাখ করে চল্লিশ। বাবা কত কাঁদে, কত কষ্ট করে দুঃখ করে ছেলেকে মানুষ করলো। আজকে বাবাকে বলে যাই না, বউকে বলে যাচ্ছে আমি চলে গেলাম। বউকে জানিয়ে যায়, বাবাকে জানাই না। সেদিন বাবার ভিতরটা কেমন করে ভাই বলুন তো? এত খেটে কামিয়ে ছেলেকে মানুষ করলাম, ছেলেকে বড় করলাম, আজকে আমার চাইতে বেশি দামি হয়ে গেল আর বউ। ওর স্ত্রীটাই হলো ওর কাছে মানে বেশি দামি, বাবার কোনো দাম নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবক ভাইরা ভালো করে শুনলেন, বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, মার সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি মাকে বলে যান, বাবাকে বলে যান, বাবাকে বলে যান বাবা সারা রাত দোয়া করবে। তোমার বিদেশে কোনো যদি বিপদ হয়, মার কলজাতে পাহাড় পড়বে। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মা জানতে পারবে আমার ছেলের কি হয়েছে। মা সারা রাত ঘুম যাবে না, সারা রাত মা আল্লাহর দরবারে আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ আমার ছেলেকে তুমি সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনো। স্ত্রী কোনোদিন আপনার দোয়া করবে না, রাত জেগে থাকবে না। এই যুবক ভাইরা, তোমার জন্য তোমার স্ত্রী কোনোদিন দোয়া করবে না, তোমার মা সারা রাত দোয়া করবে, 24 ঘন্টা দোয়া করবে। আর আজকে তুমি তোমার মাকে বলে যাও না তুমি বেরিয়ে চলে যাচ্ছ, তোমার একটু জ্ঞানে লাগলো না, তোমার একটু বিবেকে বাঁধলো না, তোমার একটু খেয়াল হলো না। আমার বাবাটাকে একটু বলে যাই, বাবাকে আমি দেখি, মানে বাবাকে বলে যাই আব্বা আমি বিদেশ গেলাম, আমি অমুক জায়গায় গেলাম, কোনো জায়গায় গেলাম। ভাইরে আমার, বাবাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না, মাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না। দেখেন যারা বেধর্মী বেদিন মুশরিক যারা, ওরা ওদের ছেলেগুলোকে কি শিক্ষা দেয়? যারা বেদিন মুশরিক যখন স্কুল যাবে, স্কুল গেলে মার কাছে যাবে, মা আমি গেলাম, তখন আর মা মাথায় হাত রেখে তখন ওকে দোয়া দেয়, যাও বাবা। বাবার কাছে যায়, আব্বা চলে গেলাম, আমি স্কুল গেলাম, বাবা ওকে দোয়া দেয়। আসবে তখন এসে মার কাছে বলবে মা চলে আসলাম, আবার মাথায় হাত লেড়ে বলবে ঠিক আছে বাবা। একটা বিধর্মী এরা কিছুই পাবে না, মরলে জাহান্নামে যাবে, অথচ এরা কি মানে আদর্শ পালন করে। আর আমাদের মুসলমান মুমিনেরা এরা কি মানে কি আদর্শ পালন করে, কি নিয়ম কানুন পালন করে। এরা জালসা শুনবে না, এরা কোরআন হাদিসের কথা শুনবে না, কি দিয়ে বুঝবে, মাদ্রাসায় পড়বে না, আলেমের কাছে বসবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন ভাই, যে কিছু আলেম কোরআন হাদিস নিয়ে বসে আছে, আর ওইখানে কোনো লোকজন নাই, আলেমগুলোর কাছে কোনো মানুষ নাই। আর কিছু দূরে এক জায়গাতে দারু মদ খাওয়ার জন্য খুব হোঁড়াহুঁড়ে সব একবারে আহুতি করছে, খুবই ওখানে খুব ভিড় জমি আছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল বলেন তো ওইখানে খুব ভিড় জমি আছে, আলেমের কাছে কোনো লোক নাই কেন? জিবরাইল বললেন, শুনে নবীগণ, এইগুলো আপনার উম্মতের মধ্যেকার লোক। এমন একটা জামানা আসবে আলেমেরা কোরআন হাদিস নিয়ে বসে থাকবে, সেইখানে কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ জালসা শুনবে না। আর যেখানে মানে গান বাজনা হবে, যদি ফিল্ম চলে, কোনো আলকাপ যাত্রা গান চলে, মানুষ মানে পাগল হয়ে যাবে, সবকে বেড়াটাটি ভেঙে সব হুড়াহুড়ি করবে গান বাজনা শোনার জন্য। কিন্তু জালসা শোনার জন্য মানুষ কোনো হুড়াহুড়ি করবে না, ওখানে লোক থাকবে না। দেখেন আজকে পরিস্থিতি, মানুষ জালসা শুনতে চায় না, কোরআন হাদিস ভালোবাসতে চায় না, মানুষের দিলের মধ্যে মরচুনা ধরে গেছে
রে ভাই, জং ধরে গেছে, কোরআন হাদিস ভালো লাগে না। যেই দিন কোরআন হাদিস ভালো লাগবে না সেদিন আপনি জেনে নেবেন আপনার দিলের মধ্যে মোর্চা ধরে গেছে, জং ধরে গেছে আপনার, আর কোরআন হাদিস ভালো লাগে না, কোরআন হাদিস শোনার মন করে না। ভালো করে শুনেলেন ভাই, যে আপনাদেরকে আমি বলে যাচ্ছে, আপনারা জিন্দেগিতে বাপ মাকে কষ্ট দেবেন না। যদি বড়লোক হওয়ার মন থাকে, যদি আপনি পৃথিবীতে সম্মানী ব্যক্তি হতে চান, যদি কোনো ভালো ব্যক্তি হতে চান, মা বাপকে কোনোদিন কষ্ট দেবেন না, মা বাপকে দুঃখ দেবেন না। মা বাপের কাছে বসবেন আর মার সেবা করবেন, মার দোয়া নেবেন, মার খেদমত করবেন। ভাই আপনাদেরকে আমি শোনালছিলাম, আমার ওয়াজে শুনেছেন যে আমি একদিন মুর্শিদাবাদ একটা জালসাতে গিয়েছিলাম, ডাক বাংলা ধুলিয়ানে। একটা লোককে দেখলাম, লোকটার বাড়ি, আমি ঝাড়খণ্ডে জালসা করে সকালবেলা চলে গেছি, লোকটার বাড়িতে আছে, সকালবেলা নাস্তা পানি করলাম, দুপুরে আবার ভাত খাচ্ছে। লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এত বিরাট বাড়ি, আশেপাশে দেখছি ভাঙ্গা চূড়া বাড়ি, মানে কোনো ভালো বাড়ি নাই। ওই লোকটার 5 তলা বাড়ি, একবারে খুব সুন্দর। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই এত সুন্দর বাড়ি তোমার কি করে হলো, কি কাজ করো ভাই? লোকটা তখন কাঁদতে লাগলো, বললে মাওলানা সাহেব, এই বাড়িটা যে দেখছেন, এই বাড়িটা হচ্ছে আমার মায়ের দোয়া। আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমাকে এই বাড়িটা করতে দিয়েছে, আল্লাহর দয়াতে আমি বাড়িটা করেছে। আমার মার সেবা বেশি দিন করতে পারিনি, আমার মা প্যারালিসিসের রোগে, আমার মার 3 বছর পর্যন্ত আমি সেবা করেছে। আমি বাজারে পেপার বিক্রি করে, আর যখন 9টা-10টার দিকে বাড়ি আসে, আমার মাকে গোসল করিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমার মাকে খাওয়ার আগে খাওয়াই, তারপরে আমি তখন পরে খাই। এইভাবে আমার মার সেবা করতাম। আমার মা আমার জন্য দোয়া করে দিয়েছে। এই যে দেখেন আমার বিরাট বাণী, বুঝতে পেরেছেন? যদি সম্মান নিতে চাহেন, যদি মানে ভালো পদে উঠতে চাহেন, সুখ শান্তি ভোগ করতে চান, দুনিয়া তো সুখ শান্তি, মরার পরে সুখ শান্তি যদি পেতে চান, মার কাছে বসেন, বাবার কাছে বসেন। আর বাবার কাছে বসেন, যে কোনো টাইম বসেন বাবার কাছে, সকাল সন্ধ্যা বসেন বাবার কাছে। বাবার কাছে যা বসবেন, বাবার কাছে যাবেন, মার কাছে বসবেন, আর ভালো ভালো কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন, মা বাপকে ভালো মন্দ খিলাবেন। বাপকে ছেড়ে কোনোদিন খাবেন না ভাই, বাবাকে সাথে করে খান, বাবাকে সাথে করে খাবেন। বইয়ের কথা বাদ দিন, আপনি আপনার বউ আপনার বাবাকে মাছ ভালো পিষতে দিবে কিনা কোনো ঠিক নাই। আপনার বাবাকে আপনার বউ ভালো মাংসের পিসগুলো দিবে না, ওই লেথড়া হাড্ডি ফেফড়া রগ চিকনা ওইগুলো দিবে, কোনো গ্যারেন্টি নাই। কী যে দিবে না দিবে আল্লাহ জানে। আপনার বাবা আপনি সাথে করে নিয়ে বসেন, ভালো ভালো মাংসগুলো বাবাকে তুলে দেন, ভালো ভালো মাংস মাকে তুলে দেন, আর মাকে ভালো ভালো কিছু জিনিস বাজার থেকে কিনে আনেন, আর কিনাই না মাকে খেতে দেন। আর মার কাছে বসেন, দোয়াটা চাহেন। কত লোক আছে মাকে খেতে দিবে না, বুঝতে পেরেছেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালক, ও তোমার বইয়ের হাতে সোনার বালক, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লং ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লং ডেকে। ভাইরে আমার বাপকে জীবনে খিলাই না ভালো মন্দ, আর বাপ যখন বিছানাতে পড়ে গেছে, ওর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে, ডাক্তারে বলছে খায়ও না, খায়া হজম করতে পারে না, খালি পড় পড় করে বাড়িয়ে চলে যাচ্ছে, তখন যা কইছে আব্বা খাইবে, উতন খাইতে পারবে। ভালো থাকলো তখন খিলাইলে না, এখন তো মরছে ও, ডাক্তার রেজাল্ট দিয়ে দিয়েছে আইজ নি কাল মরে যাবে, মানে 1-2 দিনের মধ্যে শেষ ও, আর টাইম নেই। তখন কইছে আব্বাজি কিছু খাইবে না, বেটা কিছু খাওয়া না, তার মানে কি খুব খেয়েছি বেটা, খুবই খিলালছি, মানে তোর কাছে খুবই খেয়েছি, তার মানে তো জিস নি কাছে কাছে নি। আর এখন বলছে এই যে খাইবে, ওই সময় খেয়ে কী করবে ও, মরার কালে শরবত দিতে যাবে, ও শরবত খেয়ে কী করবে,
জিন্দগিতে তুমি একটা ফল এনে দিলে না, একটা বেদানা দিলে না, ডালিম দিলে না, একটা পাউরুটি দিলে না, দুটো মিষ্টি দিলে না, কিছুই দিলে না, আর মরার কালে ঝাবাজি খেবে কয়েন। এই সব লোকের অবস্থা কী হবে? লোক যেগুলা লোক পাছা ছেঁচড়ে বেড়েছে, কুলাই না, চালে খেয়ার নাই, খাইতে জুটে না, এদিক টানছে ওইদিক উদাম, ওদিক টানছে ওইদিক উদাম, মানে কত রকম দুঃখ কষ্ট করছে, মা বাপকে জ্বালালছে, কষ্ট দিয়েছে, ওই লেগে ওরকম ওর অবস্থা, বুঝতে পেরেছেন? মা বাপের কাছে বসেন, মাকে বলেন মা আমার জন্য একটু দোয়া করে দাও, মা বাবাকে বলেন আব্বা একটু দোয়া করে দেন তো। দোয়া যদি করে দেয় কাম হয়ে গেল ভাই। আজকে হজরত আলী এখন ইউটিউব ফেসবুকে কাকে দেখছেন বেশি? দেখছেন খালি হজরত আলীকে দেখতে মোবাইলের মধ্যে। যত বক্তা যাই করুক, কতকে গ্যাল দিছে, কতকে বদনাম করছে, কতকে পাছে লাগছে, নাকি পাছে লাগছে খালি ভাইরাল, যে কারোর পাছার সঙ্গে যদি ভাইরাল যায়, কত গালা লোক আছে পাছার সঙ্গে ভাইরাল হতে চাইছে, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ যাকে করবে সেই হবে না, অন্য লোক হবে। তো আমার মার কাছে আমি যেতাম, বাবার কাছে যেতাম, আমার বাবার ছোট ছেলে আমি, বুঝতে পেরেছেন? খুবই প্রিয় আমার বাবার, মনে হচ্ছে আমি বন্ধু, মানে এরকম সম্পর্ক বাপ বেটাতে আমাদের। গ্রামের লোক বলতো ব্যাপারটা কিরে, আমরা সব সময় বাবার কাছে শুয়ে থাকবো, বাবার পাশে। কিষানগঞ্জ হসপিটালে বাবাকে নিয়ে গেছি, একটা ছোট বেড, পেশেন্টের বেড কত বড়, তা আমি বড় দাড়ি টাড়ি ছেড়ে দিয়েছি, বাচ্চার বাবা হয়ে গেছে, আমার ছেলেপিলা হয়ে গেছে, দু বাবাটা একটা বেড, আমি বাবাকে ধরেছি, বাবা আমাকে ধরেছে, শুয়ে আছি। তো নাসরিগুলো যে আছে ওরা দেখে বলছে এই দেখবি তা, আরও দু তিনটা নাসরিগুলোকে ডাকছে, বলছে দেখবি তাই কি? বললে এই যে দেখ, এরা বাপ বেটাকে দেখ, এদের কত ময়া মহব্বত, এরা কত বাবাকে ভালোবাসে আর বাবা ছেলেকে ভালোবাসে। যে দেখ, আমরা ঘুম যায়নি, চোখটা বন্ধ করে আছি, চেতন হয়ে আছি, কিন্তু ওরা দেখাচ্ছে দেখ দেখ দেখ, ওরা চন্দিয়ে গেছে, এত ভালোবাসা বাবার মধ্যে। তো বাবার কাছে বসেন, বাবার কাছে থাকেন। আমার বাবার কাছে আমি রাত্রিবেলা যেতাম, এশারে নামাজ পড়ে এসে না হলে 1 ঘন্টা ঘুমাই, ফজরের নামাজ পড়ে এসে দুবারটা ল্যাপের মধ্যে পা ভরে দিলাম, বসে আছি, গল্প করছি, দোয়া দুরুদ তাসবিহ জিকির করছি। কোনো সময় দুবারটা ঠান্ডা লাগছে, বাবা শুয়ে যাও, শুয়ে গেলাম, দুবারটা শুয়ে আছি। তো এইভাবে থাকি। বলি আমার বাবাকে, মাকে বলি মা একটু দোয়া করে দাও আমার জন্য। বাবাকে বলি, আগে টাকা পয়সা ভাই আমার ছিল না, ওরকম বাড়ি ঘরও করতে পারিনি, বাড়ো ঘর ছিল ওরকম লেটার পেটার, আর টাকা পয়সাও ওরকম ছিল না, কমজোর। মাদ্রাসা করতাম, 3-4 হাজার 5,000 টাকা বেতন, 5,000ও নয় 3-4 হাজার টাকা করে বেতন। আগে কি করব, সংসার নিয়েও, মানে বড় ফ্যামিলি, বড় সংসার, ছেলে পেলে আমার 1.25 ঘন্টা, মানে 7টা বাচ্চা আমার। তো কি করব, মানে সংসার চলে কোনো রকম, আল্লাহ চালাই। মূলবীর ঘে তো দেখবেন যে মূলবীর ঘে বেতন বেশি নয়, কিন্তু আল্লাহর হুকুম পাখিটা সবসময় একটা করে আতর থাকে, সেন্ট থাকে, আল্লাহ ইজ্জত দিয়েছে, বুঝতে পেরেছেন? বড় বড় মাস্টারের পাখিটা সেন্ট থাকে না, আতর থাকে না, কিন্তু মূলবীর ঘে পাখিটা থাকে সবসময় ফিটফাট, একদম টাইট ফিটা করে বেড়ায়, বুঝতে পেরেছেন? তো লোক দেখে বলে যে মৌলী স্যারকে ব্যাপারটা কি। তো বাবাকে বলি একটু দোয়া করে দেন আমার জন্য। আমি আগে মাদ্রাসা করতাম আর টেলারি করতাম, বক্তামও করতাম না ভাই। তো মনে মনে একদিন ভাবলাম যে না, বক্তামও করতে হবে, বক্তামও না করলে হবে না, এরকম করে আর পেট চলে না, সংসার চলে, ঘোড়ার ডিম কিছু হবে না। বাবাকে বললাম যে দোয়া করে দেন তো আব্বা। আমার বাবা বলছে দোয়া তো করছি রে। আমার মাকে বলছি মা একটু দোয়া করে দাও তো স্পেশালভাবে, মানে আমি ছোটো বেটা তো, আমার জন্য একদম খাস করে দোয়া করে দাও। তা আমার বাবা আমার মা বলে দোয়া করছি, সবটি ছেলের জন্য করছি, আল্লাহ যেন সবটি ছেলেকে ভালো রাখে। আমি বললাম না মা, না জি আব্বা, এটা হবে না, আমার জন্য একদম পার্সোনাল স্পেশালভাবে, মানে ওদেরকে জুড়েবেন না সাথে, আমাকে একদম আমার জন্য খাস করে দোয়া করে দেন। এরকম বলি, মজাক করি সব সময়। একটা যদি কলা খাই তো 2 বাবাটা আধা আধি করে খাবো, একটা ডিম খেলেও ভেঙে খাবো না। বাবাকে ছিল আমি খাই না, কোনো দিন খাইনি জিন্দিগি, যতদিন আমার বাবা বেঁচে ছিল। তো আমার 25 বছর বয়স পর্যন্ত বাবা বেঁচে ছিল। তো আমি যখনই খেতাম বাবাকে সাথে করে খেতাম, জালসা করে যেতাম, বলতাম দিত খেতে, তো বলতাম বাবাকে আসেন, তো আমি খেয়েছি। বাবা না আমার সাথে বসতে হবে, খান। একটা ডিম আছে ভেঙে দিলাম, দোয়াটা এক থালিতে খেয়ে নিলাম, আধা করে খেয়ে নিলাম। তো এত ভালোবাসতাম। কখন যে দোয়া করলো আমার বাবা আমার মা, কখন দোয়া করলো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আজকে দেখেন হজরত আলী আজকে ভাইরাল। আমার এটা শক্তি ক্ষমতা নাই, আল্লাহ করেছে আমাকে, আল্লাহ হয়েছি। বাপ মায়ের দোয়া, বাপ মা কখন দোয়া করেছে আল্লাহ জানে। তা আপনাদেরকে আমি বলছি যে আমি নিজে, আল্লাহ আমাকে ভালো রেখেছে, ভালো জায়গাতে আছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারাও মার কাছে বসেন, বাবার কাছে বসেন, মার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, ইনশাল্লাহ আপনিও সম্মানী হয়ে যাবেন। সম্মান যদি আমার মন থাকে বাপ মার কাছে যান। আল্লাহর রাসূল একদিন যুদ্ধের জন্য মানে তৈরি হচ্ছেন, একটা লোক এসে আল্লাহর রাসূলকে বললেন নবী গো, আমিও আপনার সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য এসেছি, আপনার সাথে যুদ্ধ করতে যাব।
আল্লাহর রাসূল বললে তোমার মা বাপ বেঁচে আছে? বললে জি হ্যাঁ আমার বাবা মা বেঁচে আছে। বললে তোমার মা বাপকে বলে এসেছ? বললে হুজুর আমার মা বাপকে কান্দা অবস্থাতে আমি রেখে এসেছি। আল্লাহর রাসূল বললেন তুমি ঘুরে যাও, তোমাকে যুদ্ধে যেতে হবে না। যেমন তোমার মা বাপকে তুমি কান্দিয়ে এসেছ, তেমন তোমার মা বাপকে তুমি গিয়ে হাসাও। তোমার মা বাপকে সন্তুষ্ট করো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। তোমার যুদ্ধ তোমার মার কাছে আছে, বাবার পায়ের তলে আছে। বাপ মার পায়ের তলে জান্নাত রে ভাই। হজ করতে যায় লাভ নাই, যদি রহমতের দৃষ্টিতে বাবার দিকে একবার দেখেন একটা কবুল হজের নাকি পেয়ে যাবেন। তো বাপ মাকে ভালোভাবে দেখেন, বাবার সেবা করেন, মার সেবা করেন, বাবা মার খিদমত করেন, মরে গেলে আর খুঁজে পাবেন না। সারা দুনিয়া খুঁজেন, বাপ মরে গেলে পাবেন, মা মরে গেলে মা পাবেন। আহা, দুনিয়াটা যদি ঘুরে বেড়ান মার মতন জিনিস পৃথিবীতে কোথাও পাবেন না ভাই। আহা, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। মায়ের মতন মিঠা দরদে এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা, চিনি মিঠা গুড় মিঠা আর মিঠা সন্দেশ হাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা আর মিঠা সন্দেশ হাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, তবুও খুঁজে পেলাম না মায়ের মতন।